আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মা বোনদের অনেকে গালের মধ্যে বিভিন্ন কালো দাগ থাকে, স্পট থাকে। এটা হাজারো যদি সে সুন্দর হয়ে থাকে, কিন্তু এইটুক স্পটের কারণে, এইটুক দাগের কারণে মানুষের কাছে সে ছোট হয়ে থাকে। চলুন তাহলে এই ব্যাপারে কোনো চিকিৎসা আছে কিনা আমরা ডাক্তার মহোদয় জনাব মোহাম্মদ নেসার বিন বাশার ওনার কাছ থেকে এই ব্যাপারে আমরা পরামর্শ জানবো যে এই ব্যাপারে এই রোগের কি চিকিৎসা আছে, কি ব্যবস্থা আছে বা আছে কিনা, এই নিয়ে আজকে আপনাদের সামনে আমরা ভিডিও লাইভ চলে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মাহে রমজান নিয়ে আসুক আপনাদের অপরন্ত কল্যাণ। মাহে রমজানের মাগফিরাতের 10 দিনে ভাই মোহাম্মদ আবুল হাসানাত মানব সেবায় আমার কাছে এসে জানতে চেয়েছেন ব্রণ এবং মেস্তা কি কারণে হয়, তার পরিত্রাণ কি। প্রিয় দর্শক, ভাই মোহাম্মদ আবুল হাসানাতের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি মেস্তা এবং ব্রণ সাধারণত 3টা কারণে হয়। একটা কারণ হচ্ছে অতিরিক্ত কনস্টিটিউশন, পায়খানা কষা থাকা। যার এই প্রবলেম আছে তার ব্রণ হবে, মেস্তা হবে। যারা আজকের এই যুগে, মিডিয়ার যুগে ব্যস্ততার কারণে রাত্রি জাগরণ করেন, তাদের মেস্তা হতে পারে, ব্রণ হতে পারে। জি। যারা পানি কম খান, প্রয়োজনের তুলনায় পানি কম খান, তাদের এই সমস্যাটা হতে পারে। জি। পাশাপাশি আরও একটা কারণে এটা দেখা দিতে পারে, সেটা হচ্ছে অধিক টেনশন, যা আজকের সমাজে প্রায় মানুষের কাছেই প্রতিনিয়ত টেনশন আছে, পাওয়া যায়। প্রিয় দর্শক, ভাই মোহাম্মদ আবুল হাসানাতের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা পানি কম খাওয়ার অভ্যাস থাকলে সময় মতো পানি খাবেন, পায়খানা কষা যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন, সময় মতো ঘুমাবেন, সময় মতো ঘুম থেকে উঠবেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর দেওয়া কুদরতি নিয়ামত গ্রহণ করবেন। তাহলে আপনারা এই সমস্যার সমাধান পাবেন। যাদের এই প্রবলেমগুলো হয়ে গেছে তারা কি করবেন? তারা বেলি ক্লিনজার নামে একটা প্রোডাক্ট আছে, যাদের অধিক কনস্টিটিউশন আছে অ্যান্ড গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারা যদি এটা প্রত্যেক রাত্রে খান, আল্লাহর মেহেরবানি সকালবেলা বাথরুম ক্লিয়ার হবে, কনস্টিটিউশন কেটে যাবে। শুধু তাই নয়, গ্যাস্ট্রিক আলসার থাকলে কমে যাবে, আপনার পাকস্থলী পরিষ্কার হয়ে যাবে। আর পাশাপাশি আপনারা খেয়াল রাখতে হবে লিভার ড্যামেজ আছে কিনা, আপনাদের লিভারে কোনো প্রবলেম আছে কিনা। যাদের লিভারে প্রবলেম আছে তাদেরকে অবশ্যই বেলে ক্লেনজারের সাথে একটা লিভারের ওষুধ খেতে হবে, লিভারের সিরাপ খেতে হবে। আর সেটা অবশ্যই হতে হবে আয়ুর্বেদিকের মাধ্যমে, ভালো কোম্পানির মাধ্যমে। যেমন বলে দিতে পারি, মডার্ন হার্বালের লিভার কেয়ার নামে একটা প্রোডাক্ট আছে। আপনারা যদি ডেলি 2 চামচ বা 3 চামচ করে 2 বা 3 বেলা খান, পাশাপাশি ডেলি ক্লিনজার খান, সেই ক্ষেত্রে আপনারা একটা ময়েশ্চারাইজার করবেন, আল্লাহর মেহেরবানি আপনারা পরিত্রাণ পাবেন। ময়েশ্চারাইজারটা হলো প্রাকৃতিক উপায়ে করতে পারেন। সেটা চন্দন গুঁড়া হতে হবে, চন্দন বার হতে হবে, চন্দনের পাউডার হতে হবে। চন্দনের পাউডার যদি মধু দিয়ে আপনারা মিক্স করে মলমের মতো আপনার মেস্তা, আপনার ব্রণের মধ্যে আপনি লাগাতে পারেন, কমপক্ষে ডেলি একবার। এইভাবে 1 মাস যদি লাগান, আল্লাহর মেহেরবানি আপনারা সেখান থেকে পরিত্রাণ পেতে পারেন। বর্তমান যুগে কেমিক্যাল যুক্ত অনেক প্রোডাক্ট বাজারে এসেছে, সাবধান। আপনারা না জেনে, ডাক্তারের পরামর্শ না নিয়ে আপনারা এই সমস্ত বিষয় অন্তত মুখের মতো মূল্যবান সম্পত্তি লাগাবেন না। দয়া করে অবশ্যই ভালো একজন হাকিম, ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন, নিয়মিত পানি খাবেন, নিয়মিত পেট পরিষ্কার করবেন, সঠিক সময়ে ঘুমাবেন, সঠিক সময়ে ঘুম থেকে উঠবেন। আল্লাহ তাআলা হেফাজতের মালিক, আপনাকে আল্লাহ মুক্ত করে দিতে পারেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।